আমার ট্রেড ইউনিয়নের হাতে খড়ি হয়েছে দুর্গাপুর হচ্ছে অন্যতম সেন্টার। সেইখানকার সভা, দুর্গাপুর ইস্পাত শিল্প নগরীর সভায় আগত ইস্পাত পরিমণ্ডলীর যারা সাথী এসছেন, মা, ভাই ও বোনেরা, আমি শুরু করতে চাই সীমান্তর লাস্ট কথাটা দিয়ে, যে কেউ কারো যদি আমাদের অধিকার কেড়ে নিতে চায় আমরা কাটতে দেব না। কেউ যদি বলে ভোট দিতে যেতে পারবো না, যার ট্রান্সলেশন এটাই দাঁড়ায়। দুর্গাপুরের জমিতে দাঁড়িয়ে বিগত এমএলএ ইলেকশনের সময় যে অভিজ্ঞতা বিভিন্ন অঞ্চলে হয়েছিল যে ভোট দিতে যেতে পারবে না, তাকে বলতে হবে যে এই জিনিস চলবে না। এইখানে শুরু না করলে এটাকে আটকানো যায় না। আমরা একটা অধিকার পেয়েছি, স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমার গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, সংবিধান প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সংবিধান রক্ষার কথা বলি, সংবিধানে দেওয়া অধিকারকে রক্ষার কথা বলি। সে অধিকার যখন কেড়ে নিতে চায় তখন সে অধিকারকে অ্যাসার্ট করা, সে অধিকারকে সাহস ভরে প্রয়োগ করার বাতাবরণ গড়ে তোলা, এটাই শ্রেণী আন্দোলনের মূল লক্ষ্য হওয়া উচিত এবং সে লক্ষ্যে আমরা চলার চেষ্টা করছি। এই নির্বাচনী সংগ্রামে এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। জনগণের থেকে আমি যতটা শুনেছি, কমরেডদের থেকে সাড়া পাচ্ছি, তারা দিচ্ছেন, কিন্তু শেষ দিনে গিয়ে আমার ভোটের অধিকারটা প্রয়োগ করতে দিতে আমার অধিকারকে প্রয়োগ করতে হবে। এই অ্যাপিল আমি CI2 তরফ থেকে, CI2 পরিমণ্ডলীর যে সাথীরা এখানে আছেন তাদের মাধ্যমে সমস্ত ইস্পাত শ্রমিকদের পৌঁছে দিতে চাই। আমরা আশা করব যে আপনাদের এই সভায়, ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে যে সভা ডাকা হয়েছে, সেইখানে এই নির্বাচনী সংগ্রামে আপনাদেরই ঘরের ছেলে প্রার্থী দুর্গাপুরের সংগ্রামী যে পরম্পরা, সেটাকে বজায় রাখার লক্ষ্যে দিলীপ মজুমদার, মৃণাল ব্যানার্জি, কমরেড জীবন রায়, কমরেড সন্তোষ দেব রায় এই কেন্দ্রে আপনাদের প্রতিনিধিত্ব করে এসছে বারে বারে, একজন সংসদে, বাকিরা অ্যাসেম্বলিতে। এই পরম্পরাটা কতবার ব্রেক হয়েছে, এটাকে আমাদের পুনরুদ্ধার করতেই হবে। করতে হবে শুধু একটা এক্সট্রা MLA-র জন্য নয়, করতেই হবে এই শিল্পনগরী, এই শিল্প শহর, তার যে পরিমণ্ডলী, তাদের জীবন জীবিকা এবং শিল্পকেও রক্ষা করার স্বার্থে। আমরা আটকাতে না পারি তাহলে শ্রমিকদের বাকি অধিকার, স্থায়ী শ্রমিকদেরই অধিকার চলে যাবে, NJCS লাটে উঠে যাবে লেবার কোড এসে যাওয়ার পর। কিন্তু আর ঠিকা শ্রমিকরা তখন প্রায় কৃতদাসের প্রক্রিয়ায় ব্যবহৃত হবে। একটা ভয়ঙ্কর বাতাবরণের বিরুদ্ধে প্রতিরোধের লড়াইয়ে অলরেডি আমরা আছি। CI2-র তরফে দেশের শ্রমিক আন্দোলনকে ঐক্যবদ্ধ করে আমরা আছি। আর সেই সংগ্রামের ধারাবাহিকতায় এই মুহূর্তে নির্বাচন একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদক্ষেপ, গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগ্রাম। এই সংগ্রামে আমাদের আঘাত করতেই হবে, আমাদের অ্যাসার্ট করতেই হবে, আমাদের পুনরুদ্ধার করতেই হবে, যেটা আমাদের অস্তিত্বের সঙ্গে যুক্ত। এই কনসার্ন থেকে, এই যে একটা অ্যালার্টনেস থেকে আমরা অ্যাপিল করব দলমত নির্বিশেষে যারা শ্রমিক এবং শ্রমিক পরিবারের সদস্য, তারা একজন শ্রমিক প্রতিনিধিকে এই শ্রমিক অঞ্চলে ফিরিয়ে আনুন। ঠিক একইভাবেই দুর্গাপুর পশ্চিমে একজন শ্রমিক নেতা লড়ছেন, ছোট ক্ষুদ্র মাঝারি শিল্পের নেতা, সংগঠিত করেন, লড়ছেন, তাকে ফিরিয়ে আনুন। পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বরে কমরেড তুফান মণ্ডল আরেকজন শ্রমিক নেতা এবং জেলা CI2 সেক্রেটারি, তাকে জিতিয়ে আনতে হবে। তা নইলে এই শিল্প ভিত্তিক যে জেলা এবং মূলত রাষ্ট্রায়ত্ত শিল্প ভিত্তিক জেলা, তাকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। সোজাসুজি আজকে প্রায় আমরা একটা আর পারের লড়াই এসেছি।
এবং সেই জায়গা থেকে আমি অ্যাপিল করব আপনাদের, প্রত্যেকটি শ্রমিকের কাছে পৌঁছন, সে আপনার সদস্য হোক বা না হোক, প্রত্যেকটি শ্রমিক পরিবারের কাছে পৌঁছান, আপিল করুন। আপনার পাশে বসা শ্রমিক প্রতিনিধি এই অঞ্চলে প্রতিনিধিত্ব করবে, এদিক ওদিক না ভেবে করুন, কারণ তিনি চোর নন, তিনি ঠিকাদারের দালাল নন, তিনি বদলাতে চান, তিনি মানুষের অধিকার নিয়ে লড়াই করেন, এটা প্রমাণিত। তার দীর্ঘ জীবনচর্যায় একজন শ্রমিক হিসেবে সামনের সারিতে এই লড়াই করেন, যাকে কেনা যাবে না, তাকে জেতান এই শিল্প শহরটাকে বাঁচানোর জন্য, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য। কি হয়ে দাঁড়িয়েছে সমগ্র যে নীতি চেহারা, আর তৃণমূলের সরকার সেই ঢাকে কাঠি দিচ্ছে। তারা ঠিকাদারিকরণ করছে প্রাইভেটাইজেশনের নয়া ফরম্যাটে, এমডিও মডেলে। আর এই রাজ্যের সরকার যে রাজনৈতিক দলটি, তারা সে ঠিকাদারি মাফিয়া করে ঠিকাদারি শ্রমিকদের লড়াইয়ের মাধ্যমে অর্জিত চুক্তিগত বেতনের অধিকারকে লুটপাট করছে, ছিনিয়ে নিচ্ছে, মুসলমানগিরি করে, গুন্ডাগর্দি করে। চলতে পারে এই জিনিস? এটা দুর্গাপুরের সংগ্রামী ঐতিহ্য। সবার আগে দেশের শ্রমিক আন্দোলনে প্রথম পর্যায়ে ঠিকা মজদুরদের সংগঠিত আন্দোলন গড়ে তোলা, তার জঙ্গি আন্দোলন গড়ে তোলার কাজ দুর্গাপুরে সংগঠিত হয়েছিল। আমরা এই এক্সাম্পল জায়গায় জায়গায় দিয়েছি সারা দেশে। এটা করা যায়, দ্বিপাক্ষিক চুক্তি হয়, সাড়া দিচ্ছে। আমরা আছি আপনাদের সঙ্গে, বলছে। আমি এটুকুই বললাম, তাদের ভোটের বাক্স পর্যন্ত নিয়ে যেতে হবে তাদের। গতবারও আটকে ছিল, এই মুহূর্তে ওই আটকানোর বাতাবরণ নেই, কিন্তু তার আগে আমাকে বাতাবরণ তৈরি করতে হবে। এই জিনিস আমরা করতে দেব না। কমরেড সীমন্ত তার বক্তব্যের শেষে তারই ইঙ্গিত দিয়ে গেছে, এটা করতে হবে। এবং এটা একজনের কাজ নয়, সবাই মিলিয়ে করতে হবে। পুরো সমাজকে রাস্তায় নামতে হবে, পুরো পরিবার, শ্রমিক শ্রেণী, তার পরিমণ্ডলী, তার পরিবার মণ্ডলকে কাজে নামতে হবে। আর তার নিজস্ব যে সংস্রবের জায়গাগুলোতে কাল্টিভেট করতে হবে, যে তা নইলে তোমার অস্তিত্বের সংকট। তুমি কোন দল করো, কোন ঠাকুরকে পুজো দাও, সেটা বড় কথা নয়, সেটা তুমি করো। কিন্তু এই লড়াইটায় জনপ্রতিনিধি হিসেবে, এই রাজনৈতিক লড়াই, এই প্রতিনিধিত্বের এই ক্ষেত্রের নির্বাচন ক্ষেত্র, আমার পশ্চিম বর্ধমানেরও নির্বাচন, দুর্গাপুর পশ্চিমের নির্বাচন ক্ষেত্র, পাণ্ডবেশ্বরের পশ্চিম বর্ধমানের নির্বাচন ক্ষেত্র, যা মূলত শ্রমিক অধ্যুষিত, সেই জায়গায় যদি শিল্পকে রক্ষা করতে হয়, রোজগার রক্ষা করতে হয়, আমাকে এই রাস্তায় যেতে হবে, অন্য কোনো রাস্তা নেই।